السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين، وعلى آلك وأصحابك يا سيدي يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة والسلام على نبيه، والوزن والفضل والعدل والنجم بالجزم، بوحدته بكبريائه بسلطان، وبإعلان وبيان في فرقان، وحده لا شريك له ولا نظير له ولا جد له ولا ند له، أجدره أنوره أكمل له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين، في شان حبيبه ومحبوبه ومعشوقه، مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا عيد ميلاد النبي ہے، دل بڑا مسرور ہے، عید دیوانوں کی توبہ
سلام يا حبيب الله وقت میں سہنا پھول پھولا نور کا مست گوہی بلبلیں پڑھتی ہے کلمہ نور کا صلاۃ یا رسول اللہ سلام یا حبیب اللہ صدق اللہ المولانا العظیم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه محترم المقام واجب الاحترام سمعنا کرام আল্লাহর ঘরের সম্মানিত মেহমান বৃন্দ, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় ঘরে ঘরে অবস্থানরত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মালিক আমাদেরকে আজকের জুমায় সমবেত হওয়ার জন্য, একত্রিত হওয়ার জন্য, জুমার নামাজ আদায় করার জন্য, আল্লাহর ঘর এই মসজিদে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে হলো মাহে সফর মাসের শেষ জুমা, পঞ্চম জুমা, আখির জুমা। আজকে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন মাহে রবিউল আউয়াল মাস। একটু বলুন আলহামদুলিল্লাহ। মাহে রবিউল নূর শরীফ, রবিউল আউয়াল শরীফ আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। রব্বুল আলামিন আমাদেরকে আবারও রবিউল আউয়াল মাস পর্যন্ত হায়াত দান করেছেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যেই রবিউল আউয়াল মাস আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছেন, এই রবিউল আউয়াল মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে কামলিওয়ালা নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের বেলাদতের মাস, মিলাদের মাস, শুভাগমনের মাস। আমার রাসূল দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, তশরিফ নেওয়ার মাস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের মধ্যে আগমন করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মাস আমাদের সামনে উপস্থিত হচ্ছেন রবিউল আউয়াল মাস, এই মাসকে সম্মান করা দরকার আছে না নাই? একটু জোরে বলুন না, আছে না নাই? এই মাসের মধ্যে আমার মতো আপনার মতো সাধারণ কোনো মানুষ এসেছেন নাকি নবী এসেছেন? যেহেতু নবী এসেছেন, নবী আসার কারণে, কোরআনুল কারীম রমজান মাসে আসার কারণে, লাইলাতুল কদর রমজান মাসে পাওয়ার কারণে রমজান মাসের দাম এত বেশি হয়ে যায়। যেই নবী না আসলে রমজান মাস পেতাম না, কোরআনুল কারীম পেতাম না, সেই নবী রবিউল আউয়াল মাসের মধ্যে এসেছেন, যার কারণে রবিউল আউয়াল মাস দামি হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য এই মাসকে আমরা কি করি? সম্মান করি। আমরা ডিসেম্বরের মধ্যে আমরা স্বাধীনতার মর্যাদা অর্জন করেছি। 26শে মার্চ আমরা স্বাধীনতার মর্যাদা অর্জন করেছি। সেই জন্য স্বাধীনতার মাস বলে আমরা ডিসেম্বর এবং 26শে মার্চকে আমরা সম্মান করি কিনা? একটু জোরে বলুন না, করি কিনা? আর 21শে ফেব্রুয়ারি আমরা ভাষার মর্যাদা পেয়েছি, ভাষার দিক দিয়ে আমরা ভাষা পেয়েছি বলে, ভাষার মর্যাদা পেয়েছি বলে
21শে ফেব্রুয়ারি গোটা মাসকে আমরা বাসার মাস হিসেবে সম্মান করি, ঠিক কিনা? আর যেই মাসের মধ্যে মুস্তাফা আগমন করেছে, যেই মাসের মধ্যে আল্লাহর মাহবুব নবী এসেছেন, যেই মাসের মধ্যে কামলিওয়ালা নবী এসেছেন, যেই মাসের মধ্যে রসুলের মিলাদ হয়েছেন, যেই মাসের মধ্যে রসুলের বেলাদত হয়েছেন, সেই মাসকে পেয়ে আমরা সম্মান করা দরকার আছে না নাই? একটু জোরে বলুন না, আছে না নাই? আমরা যদি স্বাধীনতার মাসকে যদি সম্মান করতে পারি, 21শে ফেব্রুয়ারিকে যদি আমরা সম্মান করতে পারি, 26শে মার্চকে যদি আমরা সম্মান করতে পারি, স্বাধীনতা পাওয়ার কারণে, ভাষা পাওয়ার কারণে, আমরা স্বাধীনতা অর্জন করার কারণে আমরা যদি মাসগুলোকে সম্মান করতে পারি, যেই রসুল দুনিয়ার জমিনে আগমন করেছেন, সেই রসুল যেই মাসে এসেছেন, সেই মাসকে আমরা সম্মান করতে পারি না? একটু জোরে বলুন না, পারি না? গোটা রবিউল আউয়াল মাস আমাদের জন্য আনন্দের মাস, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জুলুসের মাস, কারণ রসুল না আসলে আমরা দুনিয়া দেখতাম না, কোনো কিছু হতো না। যেই রসুলের কারণে পেয়েছি, সেই রসুলের জন্য খুশি হয়ে গোটা রবিউল আউয়াল মাস সুন্নি জামাতেরা পাগল হয়ে যায়, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেহেতু জুমার আলোচনা রসুলের আগমন নিয়ে সংক্ষেপে আমি আলোচনা করতেছি, কোরআনুল কারীমের একটি আয়াতেও তেলাওয়াত করেছি। আমার রসুল যে আগমন করেছেন, আমরা দুনিয়ার জমিনে আগমন করেছি বাবার মাধ্যমে এবং মায়ের মাধ্যমে, ঠিক কিনা? আপনি এসেছেন বাবা এবং মায়ের মাধ্যমে, আমি এসেছি বাবা এবং মায়ের মাধ্যমে। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আব্দুল্লাহ, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে এসেছেন। আমরা যেইভাবে এসেছি, আমার রসুল কিন্তু ওইভাবে আসে নাই, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আসা আর রসুল আসা এটা কোনোদিন এক হতে পারে না, ঠিক কিনা? এটা কোনোদিন এক হতে পারে? রসুল কি আমাদের মতো? একটু জোরে বলুন না, রসুল কি আমাদের মতো? রসুল যদি আমাদের মতো হতো, রসুল যদি আমাদের মতো করে আসতেন, তাহলে সর্বপ্রথম দুনিয়াতে কেউ না জানলেও আমার রসুলের আম্মা জান মা আমেনা বেশি জানতো, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন দুনিয়াতে এসেছি, মায়ের যখন ব্যথা শুরু হয়ে গেল, কি যন্ত্রণা দুনিয়ার কেউ না জানলেও মা বেশি জানে, ঠিক কিনা? কিন্তু আমার রসুল যখন এসেছেন, সবচেয়ে দুনিয়ার জমিনে বেশি জানবে কে? মা আমেনা নাকি আমরা জানবো? কে জানবে? মা আমেনা সবচেয়ে বেশি জানবে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হেই বিশ্বজগতের মানুষেরা, এই দুনিয়ার মানুষেরা, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যেইভাবে আগমন করেছে, তোমরা যেইভাবে আগমন করেছো, এটার সাথে এটা কোনোদিন মিল হতে পারে না, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল, আমার সন্তান এসেছেন খরাজা মিন নূরিহি, আমি মা আমেনার গর্ভ থেকে সন্তান বের হয়েছে, আমি তো টের পাই নাই, বরঞ্চ একটা নূর বের হয়েছে, আলো বের হয়েছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আলো যদি বের হয়, মা আমেনা কোনোদিন ব্যথা পাবে? এখানে যদি লাইট আছে, আরও যদি 50টি লাইট লাগানো হয়, আমাদের মাথায় কি কোনোদিন ভার লাগবে? ওজন লাগবে? লাইটের কোনো ভার আছে, ওজন আছে? একটু কথা বলেন না, লাইটের কোনো ওজন আছে? লাইটের ওজন আছে, কিন্তু যে আলো আমাদেরকে আলো দিচ্ছে, সেটার কোনোদিন ওজন কেউ মাপতে পারবে? আর 100টা লাইট লাগাই দিলেও আলোর ওজন কেউ মাপতে পারবে না, ঠিক কিনা? আমার রসুল নূর বিদায়, আলো বিদায়, আমাদের মতো করে পানির সৃষ্টি নয়, মাটির সৃষ্টি নয়, যার কারণে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার সন্তান দুনিয়াতে আসার সময় আমি মা আমেনা ব্যথাও অনুভব করি নাই, এবং আমার ব্যথার ওজন, আমার সন্তান যে পেটের মধ্যে ছিল 1 মাস 2 মাস 7 মাস 8 মাস এইরকম হলে সন্তানেরা মাকে গোতা দেয়, লাথি মারে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ আমাকে কোনোদিন লাথিও দেয় নাই, গোতা মারে নাই, আমি পেটের মধ্যে ওজনও অনুভব করতে পারি নাই, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল আমার রসুল কি আমাদের মতো? একটু জোরে বলুন না, আমাদের মতো? সেই কথা তো আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে বলে দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কদ জাআকুম মিনাল্লাহি, হে আমার বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূরুন ওয়া কিতাবুম মুবিন, দুইটা জিনিস আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য চলে এসেছেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের জন্য আগমন হয়েছে
নূর ওয়া কিতাবুম মুবিন। একটা হলো নূর, নূর মানে এখানে তাফসীরের মধ্যে লিখেছেন নূর হলো আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কিতাবে মুবিন হলো কোরআনুল কারীম। রাসূলকে আমাদের জন্য এসেছেন, রাসূলকে আমাদের জন্য পাঠিয়েছেন, আর কোরআনকে পাঠিয়েছেন কিভাবে নবীকে সম্মান করতে হবে, কিভাবে রসুলকে আমরা সম্মান মর্যাদা দিব, কিভাবে রসুলকে আমরা মাথার তাজ বানিয়ে রাখবো, সেগুলো শিক্ষা দেওয়ার জন্য ও কিতাব মুবিন দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছেন নূর। কি এসেছেন? আমি আল্লাহর পক্ষ থেকে কি এসেছেন? নূর এসেছেন মানে এখানে ইমাম সাহেব এসেছেন ওয়াজ করার জন্য, এসেছেন মানে ইমাম সাহেব আরও অনেক আগ থেকে রওনা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল এসেছেন মানে যখন এসেছেন তখন নয়, আরও অনেক আগ থেকে রওনা দিয়েছেন। সেই রওনা কখন থেকে? যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, তখন থেকে আমার রসুলের নূর এই দুনিয়ার জমিনে আগমন হয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ যখন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কপাল মোবারকের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মোবারকের মধ্যে আমার রসুলের নূর যখন সামান্য করে দিল, দেওয়ার সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটা হাসি বের হলো। ওই হাসির কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ চলে আসলো আর শুকরিয়া আদায় করলো আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ আসে নাই, যতক্ষণ পর্যন্ত আমার রসুলের নূর মোবারক বাবা আদমের কপাল মোবারকে দেওয়া হয় নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে বোঝা গেল, ওই হাদিস থেকে বোঝা গেল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থেকে দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমার রসুল তখন থেকে দুনিয়ার জমিনে আগমন করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে এটা বুঝবেন না যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানিয়েছেন আমার রসুলকে তখন বানিয়েছেন, এটা বুঝবেন না। দুনিয়াতে পাঠিয়েছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সঙ্গে, আর বানিয়েছেন আরও হাজার হাজার কোটি কোটি বছর আগে আমার রসুলকে আমার আল্লাহ বানিয়ে রেখেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই প্রশ্ন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিআবিহি উম্মিহি আখবিরনি আন আউয়ালি শাই। তখন আরবের মধ্যে কোনো একজন সম্মানী মানুষকে কেউ যদি কোনো কিছু জিজ্ঞাসা করত, একজন সম্মানী মানুষকে কেউ যদি কিছু জিজ্ঞাসা করত, তখন তারা বলতো বিআবিহি উম্মিহি আখবিরনি, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গ করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আউয়ালু শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। আল্লাহ পাক দুনিয়ার জমিনে যা কিছু বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, জিন বানিয়েছেন, গাছ বানিয়েছেন, নদী নালা বানিয়েছেন, আসমান পাহাড় পর্বত যা কিছু বানিয়েছেন, সব কিছুর মধ্যে সর্বপ্রথম কাকে বানিয়েছেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন কে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আমার রসুল উত্তর দিলেন, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবলাল আশিয়া নূরান নাবিকা মিন নূরিহি। হে জাবের, দুনিয়ার জমিনে আল্লাহ যখন কিচ্ছু বানাই নাই, আল্লাহর পরে আল্লাহ যেই প্রথম সৃষ্টি করেছেন সেই প্রথম সৃষ্টি হলো তোমাদের নবী, নূরানি নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যে আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি তোমাদের নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাজআলা যালিকা নূরা ইয়াদুরু বিল কুদুরি। আমার রসুলের নূর মুবারক বানানোর পরে যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমার রসুলের নূরকে স্থানান্তর করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। ইয়া রাসূল, আমার আল্লাহ বলতেছেন, হ্যাঁ আমার মাহবুব নবী, আপনার নূর আমি আল্লাহ বানালাম, বানানোর পরে দুনিয়ার জমিনে ফিস সাজিদিন যারা সিজদা করেছে, নবী আদম আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালাম,
নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওই সমস্ত নবীদের মাধ্যমে যারা পুত পবিত্র, ওই সমস্ত নবীদের মাধ্যমে আমি আল্লাহ পাক আপনার নূরকে আমি দুনিয়ার জমিনে ভ্রমণ করিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি নবীর নূরকে আমি আল্লাহ বানানোর পরে কোথাও বসিয়ে রাখি নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে, আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে যারা জমানার মধ্যে সবচেয়ে বড় সিজদাকারী, যারা পরহেজগারী, যারা পুত পবিত্র, তাদের ওই পৃষ্ঠদেশের মধ্যে আমি আপনার নূরকে আমি ভ্রমণ করিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের নূর মোবারক এই বাবা আল্লাহ বানিয়ে কোথাও রাখে নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, এই থেকে পর্যায়ে পর্যায়ে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আমার রাসূলের নূর মোবারক নিয়ে এসেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে আমার রাসূল এসেছেন সেই কথা বলার আগে আরেকটা হাদিস বলে দিই। যেহেতু একটা হাদিস বলে দিলাম আমার রাসূল প্রথম সৃষ্টি, আরেকটা হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা জিবরাইল আলাইহিস সালাম। একদিন হযরত আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের কদমে এসেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞাসা করলেন, ফাকালা ইয়া জিবরাইল কুম উমিরতু মিনাস সিনিনা। হে জিবরাইল, তুমি বলো তো তোমার বয়স কত? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা একটু এদিকে খেয়াল করবেন। জিবরাইলকে আমার রাসূল বলতেছেন, হে জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বললেন, ফাকালা ইয়া রাসূলাল্লাহ লাস্তু আ'লামু কিরান ফিল হিজাজ আর-রাবি'ু নাজমু ইয়াতলু'ু ফি কুল্লি 70 আলফ সানা মাররা রাআইতিহি 72 আলফ মাররা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইলকে যখন জিজ্ঞাসা করলেন তোমার বয়স কত, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল এত বড় একজন ফেরেশতা হওয়ার পরেও রাসূলের কদমে আসার পর বলে যে, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু জানি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা ডিগ্রি অর্জন করে ফেললে রাসূল কিচ্ছু জানে না, আমরা অনেক কিছু জানি। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এইরকম রাসূল কিচ্ছু জানে না, আলিফ বা তা সা জানে না, এইরকম বক্তব্য দেয়, আছে না নাই? একটু জোরে বলুন না, আছে না নাই? অথচ জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু আমি কিচ্ছু জানি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে হ্যাঁ এতটুকু বলতে পারি, গীরানি ফিল হিজাজি হিজাবি আর-রাবি'ু নাজমু ইয়াতলু'ু ফি কুল্লি 70 আলফ সানা মাররা। ইয়া রাসূলুল্লাহ আমি আকাশের মধ্যে, আসমানের মধ্যে একটি তারকা দেখলাম, যেই তারকা একবার উদিত হলে, নাজমু ইয়াতলু'ু একবার উদিত হলে, ফি কুল্লি 70 আলফ সানা মাররা একবার যদি ওই তারকা দেখা যায় 70,000 বছর ওই তারকা দেখা যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার যদি তারকা উদিত হয় এটা কত হাজার বছর থাকে? 70,000 বছর। আবার ওই তারকা যখন চলে যায় 70,000 বছরের জন্য আবার চলে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার উদিত হলে কত বছর? 70,000 বছর। আর একবার চলে গেলে কয় হাজার বছর? 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে 72 আলফ মাররা, আমার জীবনে এই তারকা আমি 72,000 বার দেখেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দেখলে কয় হাজার বছর থাকে? 70,000 বছর। আর একবার চলে গেলে কয় হাজার বছরের জন্য চলে যায়? 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ আমি এইভাবে একবার দুইবার এইভাবে গণনা করে করে আমি 72,000 বার ওই তারকাকে আমি দেখতে পেয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল জবাব দিলেন, ফাকালা ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি রাব্বি, এ জিবরাইল তুমি শুনে রাখো, আমি আল্লাহর কসম করে বলি, যেই আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, যার হাতে আমি রাসূলের জীবন রয়েছে, ওই আল্লাহরে কসম করে বললাম, আনা জালিকাল কাওকাব, যেই তারকা তুমি 70,000 বছর, তুমি একবার দেখলে 70,000 বছর থাকে, একবার চলে গেলে 70,000 বছরের জন্য চলে যায়। তুমি এইভাবে 72,000 বার দেখেছো। আনা জালিকাল কাওকাব,
ওই তারকা আসমানের কোন তারকা নয়, ওই তারকা ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তারকা ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনি ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখেন, ৭২,০০০ বছর আর ওইদিকে ৭০,০০০ বছর চলে যায়, ৭০,০০০ বছর দেখা যায়, হিসাব করলে কত হাজার বছর হয়। আমার রসুল বলে, হে জিব্রাইল, তোমার হিসাব না থাকলে কি হবে? যেই তারকা তুমি দেখেছো সেই তারকা আসমানের কোনো তারকা ছিল না, সেই তারকা ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, আমার রসুল দুনিয়াতে যখন আগমন করেছে তখন থেকে সৃষ্টি, নাকি এর হাজার হাজার বছর আগে আল্লাহর নিজের নূর থেকে আমার রসুলকে বানিয়ে রেখেছেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়ার জমিনে এসেছেন 570 খ্রিস্টাব্দে, কিন্তু আপনাকে কখন থেকে নবী বানিয়েছেন? রসুল জবাব দিলেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, যখন তোমাদের আদি পিতা আদম নবীকে দুনিয়ার জমিনে বানালেন, যখন রূহ ছিল না, এমনি বডি বানিয়েছেন। যখন রূহ ছিল না তখন থেকে আমি দয়াল নবী হিসেবে ছিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, তখন থেকে আমি রসুল এই দুনিয়ার জমিনে আদম নবীর সঙ্গে সঙ্গে আমি রসুল এসেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আদম নবীর সাথে ওই জান্নাতের মধ্যে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো আমি দয়াল নবীর চোখ মোবারক দিয়ে দেখেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমার রসুল কি মা আমানার গর্ভ থেকে যখন এসেছেন 12ই রবিউল আউয়াল তখন থেকে এসেছেন, নাকি আমার আল্লাহ দুনিয়ার কোনো কিছু বানানোর আগে আমার রসুলকে আল্লাহর নূর থেকে বানিয়ে রেখেছেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার রসুল দুনিয়ার জমিনে এসেছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে একজন নবীর পৃষ্ঠদেশের মধ্যে আমার রসুলকে ভ্রমণ করিয়েছেন। শেষ পর্যন্ত বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃষ্ঠদেশের মধ্যে আমার রসুলকে নিয়ে এসেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই রবিউল আউয়াল মাস যখন চলে আসলো 570 খ্রিস্টাব্দে, মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে আমার দয়াল নবীকে আমার আল্লাহ পাঠিয়েছেন। 12 রবিউল আউয়ালের মধ্যে সুবহ সাদিকের সময় আমার রসুল দুনিয়ার জমিনে আগমন করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল যখন দুনিয়ার জমিনে আসতেছেন, মা আমানা বলতেছেন, যখন আমার সন্তান মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছে, আমার কোনো ব্যথাও লাগে নাই, রক্তপাত হয় নাই, আমি অনুভবও করতে পারি নাই। আমি দেখতে পেলাম সর্বপ্রথম দয়াল নবী দুনিয়ার জমিনে আসার সাথে সাথে আমার সন্তান মুহাম্মদ জমিনের মধ্যে সিজদা দিয়ে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়াল নবী দুনিয়ার জমিনে আসার সাথে সাথে কি দিয়ে দিলেন? সিজদা দিয়ে দিলেন। আমার রসুল সিজদা দিয়ে বুঝাই দিলেন, হে আমার উম্মতেরা, সর্বপ্রথম তোমাদের জন্য শিক্ষা দিচ্ছি। এই সিজদা দিয়ে বুঝাই দিলেন নামাজ বাদ দেওয়া যাবে না। আমার আল্লাহ তোমাদেরকে নামাজ ফরজ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই সিজদা বাদ দেওয়া যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামুল আউলিয়া গাউস পাক দুনিয়ার জমিনে যেই দিন আসলেন, সেই দিন উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিলেন রোজা বাদ দেওয়া যাবে না। যেই দিন দুনিয়ার জমিনে এসেছেন গাউস পাক, সেই দিন মায়ের দুধ পান করে নাই, রোজা রেখে সমস্ত উম্মতে মুহাম্মদীদেরকে শিক্ষা দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার রসুল আসার পরে উম্মতদেরকে সর্বপ্রথম সিজদা দিয়ে বুঝাই দিলেন, আমার উম্মতেরা নামাজ বাদ দেওয়া যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল যখন আসবেন, মা আমানার গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে আসবেন, তখন জান্নাত থেকে 4 জন সুন্দর সুন্দর রমণী, লম্বা লম্বা নারী আসলেন। তাদের মধ্যে একজন হলো মা হাওয়া আলাইহিস সালাম, আরেকজন হলো মা আসিয়া, 3 নম্বর মা মারিয়াম আলাইহিস সালাম, 4 নম্বর মা হাজারা। জান্নাত থেকে 4 জন রমণী আসে মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়ে বললেন,
হে মা আমানা, তোমার জন্য কোনো চিন্তা নাই। তোমার ঘরের মধ্যে এমন একজন নূর আসতেছে, যেই নূর আল্লাহ না বানাইলে দুনিয়ার জমিনে আমাদেরকে বানাইতো না, জান্নাতে আমরা যাইতে পারতাম না। সেই প্রথম সৃষ্টি, সেরা সৃষ্টি, আজকে তোমার ঘরের মধ্যে আমার আল্লাহ আগমন করতেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনকি প্রতিদিন আমার মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক একজন নবীরা স্বপ্নের মাধ্যমে সেই সুসংবাদ দিয়ে দিতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের রমণী চলে আসলেন আর সালাম দিলেন। আমার রসুল যে দুনিয়ার জমিনে আসবেন স্বাগতম দিলেন, মারহাবা মারহাবা দিলেন। শুধু তাই নয়, আকাশ বাতাস গাছপালা যত আল্লাহর সৃষ্টি আছে সমস্ত কিছু খুশি হয়ে গেল। 18,000 মাখলুকাত আমার রসুলের আগমন দেখার পরে খুশি হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরবের ওই চতুষ্পদ জন্তুরা, ঘোড়া ছিল, ছাগল ছিল, গরু ছিল, গাধা ছিল, যা কিছু ছিল সব কিছুর জবান আল্লাহ পাক খুলে দিল। একজন পশু আর একজনের পশুর কানে কানে গিয়ে কথা বলতেছেন, আজকে আমাদের জন্য খুশির দিন, কারণ আমাদের মাঝে এমন একজন আসতেছে যাকে না বানাইলে আমরা পশু পাখি আসতে পারতাম না। এইভাবে একজন পশু জবান দিয়ে একজনকে বলতেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পাখিরা খুশি হয়ে গেল, গাছপালা খুশি হয়ে গেল, আমার রসুল আসবেন। আন-নি'মাতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদি সৈয়দি ওয়ালদি আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যারা আসলেন তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন, আগমন করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমানা বললেন, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমি মা আমানা দেখতে পেলাম পৃথিবীর পূর্ব দিকে একটি নূরের পতাকা, আর পশ্চিম দিকে একটি নূরের পতাকা, দক্ষিণ দিকে একটি নূরের পতাকা, উত্তর দিকে একটি নূরের পতাকা, আর হানে কাবার মধ্যে আমি মা আমানা দেখতে পেলাম নূরের পতাকা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার সন্তান মুহাম্মদ এমন নূর, যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন আমার রসুলের নূর থেকে, প্রকাশ থেকে, লাইট থেকে এমন নূর বের হয়ে গেল, যার কারণে আমি ওই সিরিয়ার রাজপ্রাসাদ আমি এখান থেকে দেখতে পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন নূর বের হয়েছে ওই সিরিয়ার রাজপ্রাসাদ থেকে, এক একটি পাথর পড়ে যাচ্ছে, আমি এখান থেকে আমি সেই আলোর কারণে আমি দেখতে পেয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা বলেছে সেটা সত্য হবে, নাকি আজকে যারা আমার রসুলকে মাটি বলতেছে তাদের এটা সত্য হবে? কোনটা সত্য হবে? মা আমানা যেটা নিজ চোখে দেখেছেন সেটা অবশ্যই সত্য হবে না। মা আমানা বলতেছেন, আমি দেখতেছি খরাজা মিন নূরিহি, আমার গর্ভ থেকে এটা সন্তান নয়, এটা নূর বের হয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য তো আমি অনুভব করতে পারি নাই। নূর আলোর কোনো ওজন থাকে না। আমার সন্তান দিন দিন পেটের মধ্যে কিভাবে বড় হয়েছে আমি তো জানি না, আমি ওজন মাপতে পারি নাই, ব্যথা পাই নাই, কারণ আমার সন্তান নূর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নূরকে পেয়ে আমাদের খুশি হওয়ার দরকার আছে না নেই? একটু জোরে বলুন না, আছে না নেই? আমি শুরুতেই বলে দিয়েছি, আমরা স্বাধীনতার মাস পেয়ে আমরা খুশি হয়ে মাসকে সম্মান করি। আমরা ভাষার মাস পেয়ে 21শে ফেব্রুয়ারিকে আমরা সম্মান করি। যেই রসুল দুনিয়ার জমিনে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে, সেই মাসকে আমরা সম্মান করতে পারি না? একটু জোরে বলেন না, পারি না? এটা আমাদের কথা নয়, এটা আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ রসুল, আপনার জবানে বলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, দুইটা জিনিস আমি আপনার উম্মতদেরকে দিয়েছি, এই দুইটা জিনিস পাওয়ার পরে তারা যেন আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়, উদযাপন করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুইটা জিনিস বিফদলিল্লাহি, একটি হলো আল্লাহর ফজল। এখানে ফজল বলতে তাফসীরের মধ্যে এসেছেন আল মুরাদু বিফদলিল্লাহি আল কুরআনুল কারীম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফজল মানে হলো আল্লাহর কুরআনুল কারীম, পবিত্র কোরআনে পাক আমি আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আপনার উম্মতদেরকে বলে দেন কোরআন পেয়ে যাতে খুশি হয়ে যায়। আরেকটা জিনিস আমি দিয়েছি, ওয়া বিরহমাতিহি, এখানে রহমত বলো, ওয়াল মুরাদু বিরহমাতিল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমত দিয়েছি, সেই রহমত অন্য কিছু নয়,
সেই রহমত হলো আপনি নবীকে দিয়েছি, আপনি নবী তাদের জন্য রহমত। আপনি নবীকে পেয়ে এবং কোরআনুল কারীমকে পেয়ে তারা যেন ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদ শব্দের অর্থ হলো খুশি, আর ফালিয়াফরাহু মানে হচ্ছে খুশি। তাদেরকে বলে দেন আপনাকে পেয়ে এবং কোরআনুল কারীম পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সুন্নি ভাইয়েরা রবিউল আউয়াল মাস আসলে পাগল হয়ে যায় কেন? রাস্তায় রাস্তায় বের হয়ে যায় কেন? সুন্নি মুসলমানেরা প্রমাণ করে দেয় আমরা দুনিয়াতে এত কিছু পেয়েছি, জান্নাত পাবো, এগুলো নিয়ে আমরা কোনোদিন মিছিল নাই, জুলুস নাই। কিন্তু যেই রসুলের কারণে জান্নাত পাবো, যেই রসুলের কারণে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, সেই রসুল যেহেতু এই মাসে এসেছেন, আমরা খুশি হয়ে উদযাপন করতেছি, আমরা রাস্তায় রাস্তায় বের হয়ে জুলুস করতেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জুলুস করার দরকার আছে না নেই? একটু জোরে বলুন না আছে না নাই? আমি আগামী জুমাতে বলবো জুলুস সেটা আল্লাহ নিজেও করেছেন, সমস্ত নবীদেরকে নিয়ে করেছেন। আমাদের মতো সাধারণ মুসল্লি ছিল না। সেই দিন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা রোজ জগতের মধ্যে ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই রহমত এসেছেন সেই রহমত যদি না হতো, এই দুনিয়ার জমিনে কোনো কিছু জিন্দা থাকতো না, সব কিছু মারা যেত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন, এরপরও গাছ জীবিত আছে না নেই? একটু জোরে বলুন না আছে না নেই? আমরা জীবিত আছি না নাই? আল্লাহর সৃষ্টি জীবিত আছে না নাই? একমাত্র জীবিত আছে এই জন্য আল্লাহ যেহেতু বলেছেন ওবি রহমাতিহি, আপনি মুহাম্মদকে পাঠিয়েছি রহমত হিসাবে। আমার রসুল যেহেতু রহমত, ওই রহমতের উসিলায় গাছ জিন্দা, নদী নালা, পাহাড় পর্বত, জমিন সব কিছুই জিন্দা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপো জানে ওয়ালে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল মদিনা পাকে থাকলেও আমার রসুল জিন্দা বিদায়, আমার রসুলের কারণে আজকে দুনিয়ায় জিন্দা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহরও পরিষ্কার করে বলে দিয়েছেন সূরা আনবিয়ার শেষের দিকে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনি মুহাম্মদকে পাঠিয়েছি শুধু নবী হিসেবে নয়, আমি আপনি মুহাম্মদকে পাঠিয়েছি আমি শেষ জমানা উম্মতের নবী হিসেবে নয়। আদম থেকে ঈসা নবী, জান্নাত থেকে শুরু করে দুনিয়ার যা কিছু সৃষ্টি আমি করেছি, 18,000 মাখলুকাত, সমস্ত মাখলুকাতের জন্য আপনি রাসূল হলেন রহমত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? একটু জোরে বলুন না কে? সমস্ত প্রশংসার মালিক ওই আল্লাহ যিনি রব্বিল আলামিন, যেই আল্লাহ সমস্ত জাহানের মালিক, তিনি তো প্রশংসার মালিক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ প্রশংসার মালিক সমস্ত জাহানের জন্য। এখানে সমস্ত জাহান বলতে দুনিয়ার জান্নাত, যা কিছু কিয়ামত, হাসর, কবর, যা কিছু রয়েছে দুনিয়ার জমিনে, স্ত্রী সন্তান, যা কিছু সমস্ত কিছুকে জাহান বোঝানো হয়েছে। সমস্ত কিছু মালিক হলেন আল্লাহ। আল রহমাতাল লিল আলামিন, তিনি এমন একজন নবী, আল্লাহ যেই সমস্ত কিছুর মালিক, আমার রসুলও সমস্ত কিছুর রহমত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রহমত পেয়ে আমরা খুশি উদযাপন করব ইনশাল্লাহ। আগামী জুমাতে যতটুকু পারি আমার রসুলকে নিয়ে আমরা কেন রাস্তায় জুলুস বের করব, এগুলো কোথা থেকে আসলো, আল্লাহ কেন করেছে, ইনশাল্লাহ আগামী জুমাতে বয়ান হবে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো শুনে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিগণ, সাবরা স্টার বাড়ি জামা মসজিদে আগামী ইংরেজি মাসের 8 তারিখ থেকে, অর্থাৎ শুক্রবার থেকে, রবিউল আউয়াল থেকে, 1 রবিউল আউয়াল অর্থাৎ আজকে থেকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হবে 12 দিন ব্যাপী। এক এক দিন এক একজন আলেম আসবেন। আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন, আমরা গিয়ে ওখানে মাহফিল শুনি, আল্লাহ এবং রসুলের রাজামন্দি হাসিল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে গিয়ে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।